পবিত্র নগরী মক্কা। এটি এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে বাইতুল্লাহ তথা কাবা ঘরের পবিত্রতা, ইসলামের জন্ম আর বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের গভীর অনুভব। কিন্তু পবিত্র কুরআনে এই শহরকে শুধু মক্কা বলেই নয়, বরং আরেক নামেও ডাকা হয়েছে, সেটি হচ্ছে বাক্কা। প্রশ্ন হল, কেন আল্লাহ তাআলা এই শহরকে দুইটি ভিন্ন নামে সম্বোধন করেছেন? এই নাম বদলের পেছনে কি শুধুই ভাষাগত পার্থক্য, নাকি এর মধ্যে আছে আরও গভীর কোনো ইঙ্গিত? দর্শক, মক্কা আর বাক্কা নিয়ে আজ আপনাদেরকে এমন কিছু তথ্য শোনাব যা হয়তো এর আগে কখনো শোনেননি। কুরআনুল কারিমে পবিত্র মক্কা নগরীর বেশ কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে, যেমন মক্কা, বাক্কা, উম্মুল কুরা, আল বালাদুল আমিন ইত্যাদি। এসবের মধ্যে মক্কা নামটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। মক্কা শব্দটি এসেছে মূল আরবি ক্রিয়া মাক্কা থেকে, যার অর্থ পানি চুষে নেওয়া বা শুষ্ক ভূমি, যা শহরটির পানির স্বল্পতার দিকটি ইঙ্গিত করে। অর্থাৎ নামের মধ্যেই শহরটির ভৌগোলিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কুরআনের এক স্থানে যখন আল্লাহ তাআলা আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলামের সত্যতার কথা স্মরণ করিয়ে দেন, তখন তিনি তাদেরকে মক্কা না বলে বাক্কা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বাক্কায়, মক্কায়, যা বরকতময় এবং সমগ্র বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। দর্শক, কেন ঠিক এই জায়গায় মক্কা না বলে বাক্কা বলা হলো? অনেক তাফসিরবিদের মতে বাক্কা শব্দের মূল অর্থ হল কান্না করা বা অশ্রুপাত। অর্থাৎ এটি এমন এক স্থান যেখানে মানুষ আসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, কাঁদতে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে। কি সুন্দর অর্থ, তাই না? একদিকে মক্কা জানাচ্ছে এই শহরের ভৌগোলিক অবস্থা, অর্থাৎ শুষ্ক ভূমির কথা। অন্যদিকে বাক্কা জানাচ্ছে এই শহরের আধ্যাত্মিক অবস্থা, অর্থাৎ অশ্রুপাতের মাধ্যমে ক্ষমা প্রার্থনার কথা। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়, বরং এখান থেকেই রহস্য আরও ঘনীভূত হয়। কিভাবে? দর্শক, এখন সেটিই জানানোর চেষ্টা করব। শানে নুজুল থেকে জানা যায়, এই আয়াত মহান আল্লাহ তাআলা আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। সে সময় ইহুদিরা দাবি করত বাইতুল মুকাদ্দাসই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। ইহুদিদের সেই ভ্রান্ত দাবি খণ্ডন করার জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং এই আয়াতে মক্কা না বলে বাক্কা শব্দটি ব্যবহার করেছেন। কারণ এই বাক্কা শব্দটি ইহুদিদের তাওরাত গ্রন্থে আগে থেকেই উল্লেখ ছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের গীত সংহিতা সালমস অধ্যায় ৮-এর ৬ নম্বর পদে বলা হয়েছে, অ্যাজ দে পাস থ্রু দ্য ভ্যালি অফ বাক্কা দে মেক ইট আ প্লেস অফ স্প্রিংস। অনুবাদ, যারা বাক্কা উপত্যকার মধ্য দিয়ে যায় তারা সেটাকে জলপ্রপাতের স্থান করে তোলে। কোনো কোনো অনুবাদে ভ্যালি অফ বাক্কা না বলে ভ্যালি অফ উইপিং বলা হয়েছে, যার অর্থ অশ্রুপাতের উপত্যকা। আমরাও একটু আগেই জেনে এসেছি আরবি বাক্কা শব্দের অর্থ অশ্রুপাত। আর ওল্ড টেস্টামেন্টের এই পদেও বলা হচ্ছে, when they walk through the valley of weeping it will become a place of refreshing springs। অর্থাৎ যারা অশ্রুপাতের উপত্যকা অতিক্রম করে তারা সেটিকে ঝর্ণা বা জলপ্রপাতের স্থানে পরিণত করে। এমনকি হিব্রুর মূল পাঠেও শব্দটি বাক্কা বলেই উল্লেখ রয়েছে। কাজেই এটাই সেই কারণ যে কারণে আল্লাহ তাআলা আহলে কিতাবদের উদ্দেশ্য করা আয়াতে বাক্কা নামটি ব্যবহার করেছেন, যাতে তারা নিজেদের কিতাবে থাকা সেই পুরনো ভবিষ্যৎবাণীটি মনে করতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, কুরআন তো বিশ্বাস করে তাওরাত, ইনজিল সব বিকৃত হয়ে গেছে, তাহলে সেই তাওরাত আর ইনজিল থেকেই কেন এখন রেফারেন্স দেওয়া হচ্ছে? উত্তরটা খুব সহজ। সেসব আসমানি কিতাবে এখনও কিছু অংশ রয়ে গেছে যা মূল তাওরাত ও ইনজিলের সত্য অংশ ছিল। যেমন ওল্ড টেস্টামেন্টের দ্বিতীয় বিবরণ ডিউটেরোনমি ৬ নম্বর অধ্যায়ের ৪ নম্বর পদে বলা হয়েছে, সীমা ইসরাইল ইয়াহওয়ে ইলোহিনু ইয়াহওয়ে এখাদ। অর্থাৎ, শোনো হে ইসরাইল, তোমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু। তাওরাতের এই বাণীটি কুরআনের সূরা ইখলাসের প্রথম আয়াতের সাথে হুবহু মিলে যায়, যেখানে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ, বলো তিনিই আল্লাহ, এক, অদ্বিতীয়।
আরও বিস্ময়কর ব্যাপার হল বাইবেল প্রথমবারের মতো আরবিতে অনুবাদ করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 1 শতাব্দী পরে 8ম শতকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই হিব্রু ভাষার ওই শব্দটি জানার সুযোগ পাননি। তবুও কুরআনে সেই নামটি হুবহু এসেছে। যারা বলেন কুরআন স্রষ্টার বাণী নয় বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কথা, নাউজুবিল্লাহ, তারা এর কি উত্তর দেবেন? এটিও কি প্রমাণ করে না যে এই কিতাব কোনো মানুষের তৈরি করা নয়, বরং সেই একমাত্র স্রষ্টার বাণী যিনি সব জানেন?